হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য ফুলকপি আলু মাছের তরকারি নিয়ে এসেছি। মাছগুলো ভালো করে কেটে নেওয়া হয়ে গেল। এবার ফুলকপিগুলোকে সাইজ অনুযায়ী কেটে রাখতে হবে। এরপর আলুগুলো সাইজ অনুযায়ী কেটে রাখতে হবে। পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিতে হবে। এরপর নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা নিয়ে নিতে হবে। এরপর ফুলকপিগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়ে ওটাকে ঝরিয়ে নিতে হবে। তেল গরম হলে ওটাতে ফুলকপি আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। এটাকে ততক্ষণ রাখতে হবে যতক্ষণ না এটা লাল হচ্ছে। এটাকে কিছুক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না লাল হচ্ছে। এটা ভেজে নেওয়ার পর এবার তুলে নিলাম। এরপর আমরা মাছগুলো কেটে রাখা ছিল ওগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এরপর তেল গরম হলে ওটাতে মাছগুলো ছেড়ে দিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত রাখতে হবে যতক্ষণ না এটা লাল হচ্ছে। এবার এটাকে আমরা হালকা আঁচে রেখে দিলাম। এরপর ওই কড়াইয়ে আমরা তেল গরম হলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো লাল হয়ে গেলে ওটাতে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে কষতে হবে। এরপর আমরা ওটাতে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচের হাফ চামচ করে সব দিয়ে দিলাম। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা তোমরা আন্দাজ মতো দিও। এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে। এবার এটাতে আমরা ফোটানো জল দিয়ে দেব। তোমরা চাইলে এটাতে ঠান্ডা জলও দিতে পারো। এবার এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এটা সেদ্ধ হয়ে গেলে এটাতে আমরা যে ফুলকপি আলুগুলো ভেজে রাখা ছিল ওগুলো দিয়ে দিতে হবে। এরপর এটাকে ভালো করে নাড়াতে হবে, ভালো করে কষতে হবে। এটা নাড়িয়ে নেওয়ার পর আমরা ফোটানো জল দিয়ে দেব। এরপর টমেটো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে আমরা ফোটানো জলটা দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো তুলে নেওয়ার পর সেই মাছগুলো এই ঝোলের ওপরে দিয়ে দিতে হবে। এটা ততক্ষণ চাপা দিয়ে রাখতে হবে যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে।
এবার এটা ঢাকনা খোলার পর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। এবার স্বাদ আসার জন্য একটু তোমরা চিনি দিতেও পারো, নাও পারো। এবার আমরা এটা নামিয়ে নিলাম। এটা তোমরা ঘরে করে খেয়ে দেখতে পারো।